এসআইআর প্রক্রিয়া কবে শেষ হচ্ছে তার উপর ডিপেন্ড করেই কিন্তু ভোট কবে হবে বা কত দফায় হবে সেগুলো নির্ভর করছে। ইতিমধ্যে এসআইআর এর জন্য প্রচুর মানুষের নাম বাদ গেছে। কোথাও দেখা যাচ্ছে বাবার নামের বানানের হয়তো একটা সামান্য ছোট ভুলের জন্য এসআইআর এ হিয়ারিং এ ডাকা হয়েছে, কোথাও আবার দেখা যাচ্ছে তিনি সেনায় কাজ করেছেন, দেশের সেবা করেছেন, তারপরও তাকে এসআইআর এ ডাকা হয়েছে, যা নিয়ে বারংবার কিন্তু শাসক দলের তরফ থেকে সরব হতে আমরা দেখেছি। প্রচুর মানুষকে হিয়ারিং এ ডাকা হয়েছে। এই প্রক্রিয়া কি সত্যিই শেষ হবে? তুমি যেমনটা বললে যে 14 তারিখে শেষ হওয়ার কথা ছিল, আরো এক্সটেন্ড করার কথা বলা হয়েছে, 24 তারিখে হতে পারে, কিন্তু হাতে তো সেইভাবে সময় নেই। এর মধ্যে কি সত্যি শেষ হওয়া সম্ভব? দেখো, হাতে সময় নেই, একাধিক মানুষের অভিযোগ, একাধিক মানুষের নাম ওঠেনি, এবং তার পাশাপাশি কিন্তু হিয়ারিং এর যে প্রক্রিয়া, সেই হিয়ারিং এর প্রক্রিয়া 7 তারিখ অবধি ছিল আমাদের কাছে যতদূর খবর রয়েছে, এবং হিয়ারিং এর প্রক্রিয়া আজকে। হ্যাঁ, আজকে 7 তারিখ একেবারেই একেবারেই এবং 7 তারিখ অবধি আজকে পর্যন্ত ছিল, এবং ঠিক আজকের পরে কিন্তু পুরো বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়, কত মানুষের ক্ষোভের মুখে কমিশনকে পড়তে হয়। কারণ একাধিক মানুষ থাকবেন যাদের সঠিক ডকুমেন্টস দিতে পারবেন না, যাদের নাম উঠবে না, যাদের নাম বাদ পড়ে যাবে, সেখানে গিয়েও কিন্তু একটা রোষের মুখে, ক্ষোভের মুখে পড়তে হবে কমিশনকে। এবং ঠিক 14 তারিখ যে ফাইনাল লিস্ট বেরোবে, তারপরে কিন্তু একটা জিনিস ভুলে যেও না, যে পশ্চিমবঙ্গের সরকারে ক্ষমতায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি কিন্তু 14 তারিখ যে ফাইনাল লিস্ট বেরোবে, তিনি এর আগেও সতর্ক করেছিল কমিশনকে, এর আগেও কেন্দ্রকে সতর্ক করেছিল যে বৃহত্তর আকারে আন্দোলন কিন্তু হবে, বৃহত্তর আকারে প্রতিবাদ হবে। যে 14 তারিখের পর যদি কারোর নাম বাদ যায়, যদি কোথাও গিয়ে জীবিত ভোটার মৃত ভোটার হিসাবে দেখানো হয়, বা এই ধরনের বিষয়গুলো যদি হয়, তাহলে কিন্তু বৃহত্তর আকারে আন্দোলন হবে। এবং ঠিক তারপর কিন্তু কোথায় গিয়ে দাঁড়ায়, আদৌ ভোট সুষ্ঠুভাবে সুষ্ঠু সময় হয় কিনা, সেটাও কিন্তু দেখার। কারণ কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করবেন কোর্টে, এবং কোর্ট কি রায় দেয়, কোর্ট কমিশনের প্রতি কি দায়বদ্ধতা দেখায়, বা কোথাও গিয়ে কমিশন মানুষের প্রতি কতটা দায়বদ্ধতা দেখায় আগামী কয়েকদিনে। কারণ আজকে যদি এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া শেষ হয়, তাহলে হাতে থাকছে আর 7 দিন, এবং এই 6-7 দিনের মধ্যেই কিন্তু পুরোপুরি ফাইনাল লিস্ট বেরিয়ে তৈরি করে ফেলতে হবে কমিশনকে। এবং সেটা যদি না হয়, তাহলে কিন্তু কমিশন আজকে নোটিশ জারি করতে পারে কোথাও গিয়ে, যে এক্সটেনশন করা হলো হিয়ারিং এর প্রক্রিয়া, আরো 5 দিন 7 দিন বাড়ানো হলো, এবং 10 দিন বাড়ানো হলো, এবং তারপরে কিন্তু গিয়ে পুরো বিষয়টা একেবারে ফাইনাল লিস্ট হবে। এই বিষয়টা যদি হয়, তাহলে কিন্তু আজকে 7, এবং 7-এর পরে কিন্তু 10 দিন যদি বাড়ানো হয়, তাহলে 17 তারিখ পর্যন্ত হিয়ারিং হবে, এবং তারপর হাতে আরো 7 থেকে 8 দিন থাকবে, অর্থাৎ 24 তারিখ, যেরকম সুপ্রিম কোর্ট বলেছে 10 দিনের সময়সীমা বাড়ানো যেতে পারে, অর্থাৎ 24 তারিখ গিয়ে কিন্তু ফাইনাল লিস্ট বেরোবে। এবং ঠিক তারপরেই কিন্তু মার্চ মাসের প্রথম সপ্তাহে ভোট ঘোষণা হয়ে যাবে, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং বলা যায় না, যদি কোথাও গিয়ে কমিশন চায়, দেখা গেল যে 24 তারিখের পর কিন্তু 2-3 দিনের মাথাতেই ভোট ঘোষণা করে দিল, কিন্তু পুরোটাই এখনো পর্যন্ত একটা আইনত জায়গায় রয়েছে। সুপ্রিম কোর্টে এই মামলাটি চলছে, এবং দেখার বিষয় যে এক্সটেনশন হয়, কি কি সুবিধা মানুষের জন্য দেওয়া হয়, কোন বিষয়টাকে রাজ্য সরকার যে অ্যাপিল করছে সেটাকে মানা হয়, নাকি কোথাও গিয়ে কমিশন যেভাবে চালাবে সেইভাবেই চলে, এটা কিন্তু পুরোটাই এখন সময়ের অপেক্ষা। অনির্বাণ, রাজ্যের তরফ থেকে কি জানা যাচ্ছে? তুমি যেমনটা বললে যে এক দফাতেও যদি নির্বাচন করতে হয়, তাহলে রাজ্যের সঙ্গে আলোচনা করতে হবে, রাজ্যে সিকিউরিটি নিয়ে কতটা তারা পাশে থাকতে পারবেন, কতটা তারা এই গোটা বিষয়টাকে সামলাতে পারবেন, সেই পারমিশন কিন্তু নিতে হবে। সেখানে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে কি শোনা যাচ্ছে? রাজ্য কি প্রস্তুত এক দফায় ভোটের জন্য? দেখো, এটাই সব থেকে বড় বিষয়, যে রাজ্য সরকার তারা কিন্তু এখন এসআইআর প্রক্রিয়া সামলাতেই হিমশিম খাচ্ছে কোথাও গিয়ে। কারণ তাদেরই অফিসাররা কোথাও গিয়ে এসে কাজ করছে, এবং তাদের হয়রানি হতে হচ্ছে, এমনটা অভিযোগ করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। এবং তার পাশাপাশি কিন্তু কোথাও গিয়ে এই যে ভোট প্রক্রিয়া, সেই ভোট প্রক্রিয়া এরপর এই যে এসডিও, বিডিও, ডিইও, অর্থাৎ যারা এই মুহূর্তে কালেক্টর রয়েছেন, ডিএম রয়েছেন, তারা ডিইও হিসাবে কাজ করছেন, এসডিও, বিডিও, ইআরও হিসাবে কাজ করছেন। এই পুরো যে বিস্তর অফিসাররা রয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা রয়েছেন, এত বড় একটি এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়া দিয়ে যখন যাবে, ঠিক তারপরে কিভাবে ভোট হবে, আদেও পশ্চিমবঙ্গ সরকার পর্যাপ্ত পরিমাণে পুলিশ প্রোটেকশন বা ফোর্স দিতে পারবে কিনা। কারণ কলকাতা পুলিশ
কলকাতা পুলিশ তাদের ফোর্স রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে আমরা জানি যে একাধিক কিন্তু ব্ল্যাঙ্ক জায়গা রয়েছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে পর্যাপ্ত পরিমাণে প্রতিটি জায়গায় ভোট হলে পুলিশ প্রোটেকশন দিতে পারবে কিনা, এবং কমিশনকে এটাও একেবারে নিশ্চিত করতে হবে কেন্দ্রের তরফ থেকেও যে পর্যাপ্ত পরিমাণে তারা সেন্ট্রাল ফোর্স পাঠাতেও পারবে কিনা। কারণ যা খবর রয়েছে স্পষ্টত যে কোথাও গিয়ে পশ্চিমবঙ্গে শেষ কয়েক বছরের যে ভোটের আকচাকচি, ভোটের দিন হিংসা, ভোটের ভোট পরবর্তী হিংসা, ভোটের আগে হিংসা, এই বিষয়টার জন্য কিন্তু সেন্ট্রাল ফোর্স কিন্তু দিয়েই ভোট করানো হয় পশ্চিমবঙ্গে। অর্থাৎ আগামী ভোটেও কিন্তু 2026 বিধানসভা নির্বাচন আসন্ন, সেই ভোটেও কিন্তু সেন্ট্রাল ফোর্স থাকবে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে এক দফায় যদি ভোট করা হয় পর্যাপ্ত পরিমাণে সেন্ট্রাল ফোর্স কেন্দ্র সরকার দিতে পারবে কিনা সেটাও কিন্তু দেখার। এবং তার পাশাপাশি স্পষ্টত পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং তার পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সরকারের একেবারে যে রাজ্য সরকারি কর্মীরা রয়েছে তারা কতটা তৎপরতার সঙ্গে এক দফায় কাজ করতে পারবে পর্যাপ্ত পরিমাণে, একেবারে প্রতিটি বুথে বুথে প্রিসাইডিং অফিসার, প্রতিটি বুথে বুথে অফিসাররা থাকবেন কিনা, থাকতে দেওয়া হবে কিনা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, এটাই কিন্তু এখন প্রশ্ন চিহ্ন। কারণ ভুলে গেলে চলবে না, পশ্চিমবঙ্গ সরকার আগামী দিনের জন্য ভেবে রেখেছে, কিন্তু এখন এসআইআর প্রক্রিয়ার পুরো বিষয়টাকেই কিন্তু দেখছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, অর্থাৎ আগামী দিনে কি হবে আর কয়েকটা দিনের অপেক্ষা সুচেতা, ঠিক তারপর কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে কোথাও গিয়ে আদেও ভোট এক দফায় নাকি দু দফায় নাকি তিন দফায়। কিন্তু নিশ্চিত যে সিইও দফতরের তরফ থেকে যা খবর, কমিশনের তরফ থেকে যা খবর সূত্র মারফত, যে 3 দফার বেশি ভোট হবে না, তবে 2 দফাতেও হতে পারে বা 1 দফাতেও কিন্তু কমিশন ভোট করতে প্রস্তুত। এবং মার্চ মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু এই ভোট ঘোষণা হয়ে যাবে, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। অনির্বাণ, কিছুদিন আগেই যদি আমরা একটু মনে করি যে দেখব দিলীপ ঘোষ বলেছিলেন যদি প্রয়োজন পড়ে বুথের ভেতরেও সেন্ট্রাল ফোর্স রাখা হবে, যাতে কোনো রকম কোনো চিটিং না হয় বা কোনো রকম ভাবে যেন কোনো রিগিং না হয়, সেই বিষয়টার কথা কিন্তু তিনি বলেছিলেন। সেই নিয়ে কি কোনো তথ্য সামনে আসছে? দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটাই বলছিলাম যে পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ এক দফায় যদি ভোট হয় তাহলে সেখানে যদি কোনো আমরা দেখি যে পশ্চিমবঙ্গে 7 দফা 8 দফায় ভোট হচ্ছে, অর্থাৎ 7 দফা 8 দফা মানে 294টা সিট, 94টা সিট যদি তুমি 8 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু অনেক সিটের পরিমাণ কমে যায়, এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে প্রায় 36টা 37টা মতো সিট প্রতিটা দফায় কিন্তু ভোট হয়, এবং এই 36-37টা সিটে তারপরেও অশান্তি এড়ানো সম্ভব হয় না।